বিশ্বের অন্য আর কোনো টুর্নামেন্টেই এমনটা দেখা যায় না। শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয়ী দলকেই দেওয়া হয় বিশেষ এই সাদা জ্যাকেট। কিন্তু শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতেই কেন দেওয়া হয় এই জ্যাকেট? এটার বিশেষত্বই বা কি? চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মাসখানেক আগে চমক নিয়ে হাজির হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের জন্য আইকনিক সাদা জ্যাকেট বা ব্লেজার উপহার দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় পিসিবি। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্লেজার নিয়ে নানান প্রশ্নের ছোড়াছুড়ি। তবে এবারই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিজয়ী দলকে সাদা ব্লেজার দেওয়া হবে না। এর আগের বেশ কিছু আসরেও দেওয়া হয়েছে বিশেষ এই ব্লেজার। এর আগে ফুটবল বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসিকে আরবের ঐতিহ্যবাহী পোশাক উপহার দিয়েছিল আয়োজক কাতার। এবার তেমনটি করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও। সাদা জ্যাকেটটি উন্মোচন করেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। উন্মোচনকালে ওয়াসিম আকরাম বলেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সবচেয়ে সেরাদের প্রতিনিধিত্ব করছে। এই জ্যাকেট বিজয়ের সর্বোচ্চ মর্যাদা বহন করে। টুর্নামেন্ট জয়ের মাধ্যমে সবচেয়ে শক্তিশালী দল নির্বাচিত হবে। প্রতিটি ম্যাচ হবে তুমুল উত্তেজনাপূর্ণ, যেখানে কারো বিশ্রামের ফুরসত মিলবে না। পোশাকটি চ্যাম্পিয়নদের অবিরাম পারফরম্যান্স এবং অর্জিত সম্মানের স্মারক। অর্থাৎ টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়নদের গায়ে উঠবে বিশেষ এই পোশাক। আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির বিশেষ জ্যাকেট প্রকাশের ভিডিওর শিরোনাম ছিল, আইকনিক সাদা জ্যাকেটটি আবার ফিরে এসেছে। ভিডিওটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি, চ্যাম্পিয়নদের সাদা ব্লেজারের মাপকাঠি, কাটিংয়ের কিছু দৃশ্য দেখানো হয়। এরই সঙ্গে আকরাম বলতে থাকেন, যখন সম্মান, ইতিহাস এবং বিজয় ঝুঁকির মুখে থাকে, চ্যাম্পিয়নরা তখন সবকিছু বাজি রাখে। আমাদের ভিডিওগুলো কুষ্টিয়া থেকে দেখছেন মোহাম্মদ ইমরান, কুড়িগ্রাম থেকে দেখছেন আলিয়াম হোসাইন, সিলেট থেকে দেখছেন আলামিন, মোহাম্মদ মাসুদ দেখছেন ঢাকা থেকে এবং নোয়াখালী লক্ষ্মীপুর থেকে দেখছেন আলমগীর হোসাইন। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ওই ভিডিওতে ইমরান খানের 1982 বিশ্বকাপ জয়ের উদযাপন, 2018 বিশ্বকাপে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর সাদা ব্লেজার পরে সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তানের শিরোপা উদযাপনের দৃশ্যগুলোও তুলে ধরা হয়েছে। অন্য সব বৈশ্বিক আসর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিকে আলাদা করতেই হয়তো আইসিসির বিশেষই উদ্যোগ। 1 মিনিট 50 সেকেন্ডের ওই ভিডিওতে বেশ কিছু উদযাপনের দৃশ্য তুলে ধরা হলেও ভিডিওর অধিকাংশ দৃশ্যে ভারতকে দেখা গেছে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের গুরুত্বপূর্ণ ইনিংস ও শটই ছিল বেশি। ভিডিওতে বাংলাদেশের অংশ ছিল সামান্যই। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ও ভেন্যু নির্ধারণ নিয়ে ব্যাপক নাটকীয়তা হয়েছে গত বছর। পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় ছিল ভারত। আয়োজক দেশটিরও ছিল তাদের মাটিতেই আসর আয়োজনের ব্যাপারে একাড্ডা। তবে শেষমেশ উভয় দল হাইব্রিড মডেলের সম্মতি দেওয়ায় পাকিস্তানের 3 ভেন্যুর পাশাপাশি ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। চুক্তি অনুসারে 2028 সাল পর্যন্ত পাকিস্তানও ভারতের মাটিতে হতে যাওয়া টুর্নামেন্টগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।